হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তো আগের ভিডিওতে আমরা র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছিলাম, তার টাইপ আলোচনা করেছিলাম। তোর মধ্যে ফার্স্ট টাইপ হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশন কি? ডিসক্রিট মানে বললাম যে পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমরা ভ্যালু পাই, ডিসক্রিট সিগন্যাল আমরা পড়েছি। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে এমন একটা র্যান্ডম ভেরিয়েবল হুইচ ক্যান অ্যাজিউম এ ফাইনাইট অর এ কাউন্টেবলি ইনফাইনাইট অফ ভ্যালুস। তো আমরা বলেছি যে র্যান্ডম ভেরিয়েবলের একটা ডেফিনিট সেট অফ ভ্যালুস থাকবে। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এমন একটা ভেরিয়েবল যেটা হচ্ছে যার ফাইনাইট অথবা কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস থাকবে। মানে এক্স ধর একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তার ফাইনাইট অর কাউন্টেবলি ইনফাইনাইট কথাটা মানে হচ্ছে অবভিয়াসলি ইনফাইনাইট, কিন্তু আমরা কাউন্ট করতে পারবো। ধর 1 থেকে 100 এদের যে যোগফল অবভিয়াসলি একটু লম্বা সিরিজ, একটু ইনফাইনাইট সিরিজ, কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো, কারণ আমরা 1 থেকে n অবধি কাউন্ট করার ফর্মুলা জানি, n × n+1/2। তো আমরা তাহলে কি 1 থেকে 100 বা 1 থেকে 1000 দিলেও একটুখানি ইনফাইনাইট, একটুখানি লম্বা, কিন্তু আমরা কাউন্ট করতে পারি। তো সেইগুলোকে বলে কাউন্টেবলি ইনফাইনাইট। আর ফাইনাইট মানে ধর 1 থেকে 4, 1 থেকে 10 এরকম, বা ধর ভ্যালু ধর 0, 1, 2, 3, 4, 5 এরকম ফাইনাইট। আর কাউন্টেবলি ইনফাইনাইট মানে কাউন্ট করা যাবে কিন্তু একটুখানি, মানে বড় রেঞ্জের ভ্যালু, অনেকগুলো ভ্যালু, ধর 1 থেকে 100 কথা দিয়ে বলছি, এগুলোকে বলে কাউন্টেবলি ইনফাইনাইট। তো যদি এরকম র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে সেটাকে আমরা বলবো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তাহলে বোঝা গেল। তো তাদের এক্সাম্পল কি হতে পারে? যেটা আমি একটু আগেই দেখালাম, যে দুবার টস করা হলো একটা কয়েনকে, এবং আমি নাম্বার অফ হেড কাউন্ট করছি। তো যেমন আমরা একটু আগে তো কাউন্ট করলাম না, যে আমরা আর কি দুবার টস করলাম, নিয়ে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যে হচ্ছে নাম্বার অফ হেড কাউন্ট করবে। তো সেইটা সেইটা হচ্ছে আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এক্সাম্পল হচ্ছে ওটাই, যে নাম্বার অফ হেডস আফটারই লিখছি, ভালো, আফটার 2 টসেস। এটা যেমন আগে ভিডিওতে আমি দেখালাম, যে 0, 1, 2, তো অবভিয়াসলি একটা ফাইনাইট ভ্যালু, সেরকম এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এবার হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের দুটো প্যারামিটার আছে। দুটো প্যারামিটার হচ্ছে, একটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। তো এই দুটো আমাদের প্রবলেম যেগুলো আসে এইগুলোর ওপরই আসে। তো এটা দেখে নিই। তো প্রবাবিলিটি প্রবাবিলিটি মাস ফাংশন, শর্টে কি বলে? পিএমএফ। তো পিএমএফ মানে কি? ধর এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল আছে, যেটা আমি একটু আগে টেবিলে দেখালাম, একটা টেবিল করে, যে এক্স ধর একটা র্যান্ডম ভেরিয়েবল আছে, তার x1, x2, x3 ডট 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 করে একটা ভ্যালু আছে, চলতে থাকছে। আমি এক্স ইকাল টু, আগে ভিডিওতে কী পেলাম, 0, 1, 2, সেটাই আমি অ্যাজিউম করলাম যে x1, x2, x3 করে করে xn অবধি ভ্যালু আছে। আর এর যে প্রবাবিলিটিটা, সেটাও ধর p1, p2, সরি, p1, p2, p3 ডট 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 করে করে pn অবধি আছে। তাহলে কি বোঝাচ্ছে? এই যে p1, p2, p3 যে ভ্যালুগুলো অবভিয়াসলি x1, x2, x3 উপর ডিপেন্ড করছে, কারণ আমি যদি x1, x2 ভ্যালু নাই জানি, তাহলে আমি কার প্রবাবিলিটি বার করবো, কী করে বুঝবো? ধর x ইকাল টু 0 মানে আমি জানলাম যে একটাও হেড পড়েনি, তার প্রবাবিলিটি বার করতে হবে। এবার যদি আমি এক্সের জায়গায় কিছু ভ্যালুই না লিখি, তাহলে আমি কার প্রবাবিলিটি বার করবো? সেই কারণে p1, p2, p3 ডট ডট pn এগুলো x1, x2, x3 ডট ডট xn এর উপর ডিপেন্ড করছে। তাই এই যে p1, p2, p3 ডট 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 pn এর একটা সিরিজ, এটাকে বলে পিএমএফ।
তো এটা আমি শর্টে লিখছি পিআই। তো পিআই এর ভ্যালু ভ্যারি করছে 1 থেকে n অবধি। তো এই যে পিআইটাকেই আমরা বলবো পিএমএফ অফ এক্স, র্যান্ডম ভেরিয়েবল এক্স। পিআইটাই হচ্ছে পিএমএফ অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স। তো কি কি ক্রাইটেরিয়া হতে হবে পিএমএফ হতে গেলে? প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার ইকাল টু জিরো, অলওয়েজ। আরেকটা ক্রাইটেরিয়া কি হতে হবে, যে সামেশন অফ আই ইকাল টু 1 to ইনফিনিটি। কেন ইনফিনিটি? এখানে আমি বলে দিচ্ছি এন, তাই। তো ইনফিনিটি ধর, র্যান্ডম মানে জেনারেল কেসে। এটা হলো ধর কাউন্টেবলি ইনফাইনাইটের কথাই ধর বলছি। পিআই সব সময় 1 হবে, সব সময়। যেটা আমি আগের ভিডিওতেও দেখালাম, যে প্রবাবিলিটির যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে যোগ করে দেখালাম, 1 আসছে। তো এটা অন্যতম ক্রাইটেরিয়া, যে 1 আসতেই হবে। যদি কোনো সময় দেখা যায় যে 1 এলো না, মানে আমার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে ভুল হয়েছে। তাই সব সময় তোদের কাজ হচ্ছে, যখনই তোরা এরকম প্রবাবিলিটি বার করবি, মনে করে চেক করে নিবি যে প্রবাবিলিটির ভ্যালুগুলোর যোগফল কি 1 আসছে। যদি 1 না আসে, তাহলে জানবি ভুল হয়েছে। তাই সব সময় তোরা চেক করে নিবি। তাই এই দুটো ক্রাইটেরিয়া বিশাল বিশাল ইম্পর্টেন্ট, যে পিআই গ্রেটার ইকাল টু জিরো হবে এবং সামেশন অফ পিআই 1 হবে। এই দুটো হচ্ছে মেন ক্রাইটেরিয়া পিএমএফ হতে গেলে। তাহলে বোঝা গেল। টেবিলটা আমরা দেখিয়েছিলাম যে এরকম একটা টেবিল ছিল। এই যে তোদের পরীক্ষায় এরকম একটা টেবিল দিয়ে দেবে, নিয়ে নানা রকম প্রবলেম থাকবে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে দেখবো। হড়বড় করে তো লাভ নেই, আস্তে আস্তে আমরা শিখবো। কিচ্ছু না, আমার সাথে সাথে প্র্যাকটিস করবি, মানে বুঝবি। সব থেকে ইজি সাবজেক্ট হলো। এবার এদের এখানে তো এক্স এর ভ্যালু হচ্ছে 0 1 2, আর এদের তোর প্রবাবিলিটিগুলো কি এসেছিল, 1/4 এসেছিল, 2/4 এসেছিল, আর 1/4 এসেছিল, এরকম এসেছিল। তাহলে দেখ, এদের যে যোগ, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পিআই গ্রেটার ইকাল টু জিরো হবে। হ্যাঁ, অবভিয়াসলি সমস্ত ভ্যালুই গ্রেটার ইকাল টু জিরো। জিরো হতেই পারে, প্রবাবিলিটি নাই থাকতে পারে, কিন্তু জিরো থেকে তো কম হবে না, আর জিরো থেকে বেশি হবে, কিন্তু হ্যাঁ। আর সামেশন অফ পিআই 1 হতে হবে, মানে এই যে ভ্যালুগুলো, এটা হচ্ছে আমার আমার অনুযায়ী P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3। তাহলে এদের তিনজনে যোগ করলে আমি সবসময় 1 পাবো। তাহলে আমার পিএমএফ স্যাটিসফাই। মানে এই যে পিআই, মানে এই যে ভ্যালুগুলো, জেনারেল টার্মটাই হচ্ছে পিআই। তাহলে পিআই হচ্ছে আমার পিএমএফ অফ র্যান্ডম ভেরিয়েবল এক্স। এটা আমি প্রুফ করতে পারলাম। তোদের পরীক্ষাতে এরকম একটা টেবিলই তোদের দিয়ে দেবে, নিয়ে নানা রকম প্রবলেম থাকবে। তাই এই যে ভ্যালু অনুযায়ী যে প্রবাবিলিটিগুলো, তোরা কিন্তু মনোযোগ দিয়ে ক্যালকুলেট করবি এবং শেষে একবার যোগ করে দেখে নিবি 1 আসছে কিনা। যদি না আসে, তখনই জানবি আমার কোথাও না কোথাও ভুল হয়েছে, সেটা তোরা চেক করে নিবি। হলো। তারপরে হচ্ছে আমাদের পিডিএফ, সরি, পিএফ, ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা আরেকটা অন্যতম একটা টার্ম। এটাও তোদের পরীক্ষায় দেবে। ডিস্ট্রিবিউশন ফাংশন বেসিক্যালি তোদের পিএমএফটা দিয়ে দেবে পরীক্ষায়, আর বার করতে দেবে ডিস্ট্রিবিউশন ফাংশন। কিন্তু উল্টোটাও হতে পারে, মানে ডিস্ট্রিবিউশন ফাংশন বলে দিলেও তোদের পিএমএ বার করতে দিতে পারে। এরকম পিওয়াই কিউ এসছে, মানে ভাইসে ভার্সা। কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে পিএমএফ দিয়েছে, তোদের ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হয়েছে। তাই ডিস্ট্রিবিউশন ফাংশন কি লিখবো আমরা, এই যে দেখে নে, এটা হচ্ছে এক্স, আর হচ্ছে ক্যাপিটাল এক্স। এরকমভাবে আমাদের নোটেশন যেটা, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এইটা হচ্ছে স্মল এক্স হবে। স্মল এক্স কেন? কারণ আমরা যে ভ্যালুগুলো ধরেছিলাম সেটা এক্স ওয়ান এক্স টু ধরেছিলাম, অবভিয়াসলি স্মল এক্স ওয়ান স্মল এক্স টু। আর এটা হচ্ছে আমাদের র্যান্ডম ভেরিয়েবল, এরই তো ডিস্ট্রিবিউশন ফাংশন বার করবো। এটা হচ্ছে নোটেশন। হলো। এবার হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মুলা কি, মানে আমাদের তো বার করতে হবে ডিস্ট্রিবিউশন ফাংশন। তো এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এইটা, পি অফ এক্স লেসার ইকাল টু স্মল এক্স। মানে হচ্ছে এই যে লেসার ইকাল টু স্মল এক্স কথাটা মানে কি, মানে এক্স অবধি ভ্যালু, মানে এটা বেসিক্যালি তুই, মানে অন্যভাবে যদি ভাবিস, তাহলে হচ্ছে আমরা যেমন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতাম, সেরকম, অনেকটা সেরকম। মানে আমি র্যান্ডাম একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধর আগের যে ভ্যালুটা ছিল, আগের যে টেবিলটা ছিল, ঠিক আছে, আমি আগের টেবিলটা দিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ধর আমি জাস্ট দুটো ভ্যালু নিচ্ছি, নিয়ে আমি জাস্ট বোঝানোর জন্য আমি করছি। আমি ডিটেলস আলোচনা প্রবলেম যখন করাবো তখনই করব। তো এখানে জাস্ট একবার একটু ওভারভিউ আকারে দিয়ে দেওয়া যে কী বলতে চাইছে। এই লেখাটার মানেটা কি? এই লেখাটার মানে হচ্ছে ওই ভ্যালু অবধি প্রবাবিলিটি বার করতে হবে। বাট এখানে টু লিখলাম, মানে আপ টু টু অবধি, মানে
টু অবধি ভ্যালু, মানে জিরো পড়বে, ওয়ানও পড়বে, টুও পড়বে। তাহলে হলো, এবার এ ধর ভ্যালু ছিল হচ্ছে 1/4 আর ওর হচ্ছে ধর 2/4, এরকম একটা ভ্যালু ছিল তো, এরকম ভ্যালু ছিল। তাহলে হচ্ছে যখন র্যান্ডাম ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে লেসার ইকাল টু জিরো, তাহলে এফ এর ভ্যালু কত, মানে এই যে এর জিরো হবে, কারণ কিছুই তো ভ্যালু নেই। তারপর হচ্ছে এইটা জিরো লেসার ইকাল টু এটা, ধর এরকম একটা, এই রেঞ্জে, মানে জিরো থেকে ওয়ানের মধ্যে রেঞ্জে র্যান্ডাম ভেরিয়েবলের ভ্যালুটা লাই করছে, তাহলে এর ভ্যালু কত, কত হবে তোরা নিজেরাই বল। 1/4 হবে। কেন 1/4 হবে? কারণ আমি জিরো থেকে ওয়ানের মধ্যে, ওয়ান কিন্তু নয়, ডিসক্রিটে এইটাই একটা ব্যাপার, ডিসক্রিটে হচ্ছে আমরা পয়েন্ট অফ টাইমে ভ্যালু পাই, তো ওয়ানের মধ্যে মানে কিন্তু ওয়ান ইনক্লুড হবে না, জিরোটা ইনক্লুড হবে। তাই এখানে দেখ জিরো লেসার ইকাল টু দেওয়া আছে, মানে জিরো ইনক্লুড হবে, আর ওয়ানের মধ্যে মানে কিন্তু ওয়ানের ভ্যালুটা আমি নিতে পারি না। তাহলে জিরো থেকে ওয়ানের মধ্যে ভ্যালু একমাত্র এটাই আছে, 1/4। তারপরে আমাকে বার করতে হবে এক্স এর ভ্যালু যখন একের থেকে বেশি। এবার একের থেকে বেশি মানে কি বলতে চাইছে তোরা নিজেরাই ভাব, একের থেকে বেশি মানে এই রিজিয়ানটা, একের থেকে বেশি মানে এই রিজিয়ানটা। তো একের থেকে বেশি মানে কি, জিরোও পড়বে আবার একও পড়বে, হিসাব তাই মানে, মানেটা তো তাই বোঝাচ্ছে, একের থেকে বেশি মানে কি দুই তিন যা খুশি, তার মানে কি একও পড়বে জিরোও পড়বে। তাহলে জিরো আর একে যে ভ্যালুগুলো আছে এগুলো যোগ করতে হবে, কত হবে আমাদের, যোগ করে 3/4। তো এইটাই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন এইভাবে বার করে, এইটা কথাটার মানেই হচ্ছে যে এক্স লেসার ইকাল টু থ্রি মানে কি, থ্রি কে নিয়ে এবং থ্রি অবধি যত ভ্যালু আছে প্রবাবিলিটির, তার যোগফল। তো আমরা সেটাই করছি এখানে, যেমন জিরো থেকে একের মধ্যে মানে জিরোকে নিয়ে একের মধ্যে, মানে 1/4। আর এটা মানে কি, এককে নিয়ে একের বেশি, কত হচ্ছে, এককে নিয়ে একের বেশি, এককে নিয়ে মানে কি আপ টু ওয়ান অবধি সব হবে এবং তারপর বেশি, মানে ওয়ানকে নিয়ে একের বেশি। তার মানে হচ্ছে কোন রিজিয়নটা, জিরোও পড়ছে ওয়ানও পড়ছে, সেই কারণে জিরোটাও যোগ করলাম ওয়ানটাও যোগ করলাম। এটা হচ্ছে বেসিক্যালি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেমন আমরা জানি যে আগেরটার সাথে খালি যোগ করতে যায়, এটা সেরকমই। আর শেষে যে তোরা যে যোগ করতে করতে, এটা তো আমি জাস্ট দুটো কেস নিয়েছি, তাই এরকম ইনকমপ্লিট তো তোদের থাকবে না, তোদের এমনই দেবে শেষে যোগফলটা ওয়ান চলে আসবে। তো তোরা যখন এই ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করবি, শেষ যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা ক্যালকুলেট করবি, সেটা মাস্ট বি ওয়ান, ওয়ান আসতেই হবে। যদি ওয়ান না আসে তার মানে আমি তোরা ভুল করেছিস, কোনো একটা যোগফলে ভুল করেছিস। তাই এফএক্সের ভ্যালু একদম শেষ যে পয়েন্টে এফএক্সের ভ্যালু, সেটা কিন্তু সব সময় ওয়ান আসতে হবে, না হলেই জানবি তোরা ভুল করেছিস, যোগে কিছু ভুল করেছিস। তাই এটা তোরা চেক করে নিবি, মানে পরপর লিখে লিখতে লিখতে গেলি নি, শেষে দেখলি যে আমার ওয়ান আসছে না, তাই আমার তোরা মাঝে কোনো একটা জায়গায় ভুল করেছিস। তো সেইটা তোরা চেক করে নিবি। আর আশা করি বোঝা গেছে, সিম্পের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেমন হয়, কিউমুলেটিভ প্রবাবিলিটি বলতে পারিস, শুধু আগেরটার সাথে যোগ করে এগিয়েছে। যেমন দেখলি জিরো মানে শুধু 1/4, আবার ওয়ান মানে জিরোটাও নিয়েছে আবার ওয়ানটাও নিয়েছে, সিম্পল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেমন হয় আগেরটার সাথে যোগ করতে যায়, শেষে গিয়ে কিন্তু এফএক্সের ভ্যালু ওয়ান আসতেই হবে, যদি না আসে জানবি মাঝে কোনো না কোথাও তোরা ভুল করেছিস। তাহলে তোরা বুঝতেই পারছিস যে খুব একটা শক্ত নয়, সোজা সোজা জিনিস, শুধু তোদের মনোযোগ দিয়ে ক্যালকুলেটটা করতে হবে। তাহলে আশা করি বোঝা গেল, ডিস্ট্রিবিউশন ফাংশন বোঝা গেল, পিএমএফ বোঝা গেল, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ফান্ডাটা বোঝা গেল। এরপর আমরা প্রবলেম দেখে নেবো, তাহলে আরও ক্লিয়ার হবে। চল নেক্সট ভিডিও দেখা হবে প্রবলেমে নিয়ে, বাই বাই। If I make you crazy, just take it easy.